শেয়ার করছি চিকেনের খুবই মজার একটি রেসিপি, মোগলাই চিকেন হ্যান্ডি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটি পাত্রে আমি নিয়ে নিলাম 500 গ্রাম বোনলেস চিকেন, সেই সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো, মেখে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা। এই দুটি মশলাও পেঁয়াজ বাটার সাথে ভালো মতো ভেজে নিতে হবে। খুব ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলোকে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর রং পরিবর্তন হয়ে সাদা বর্ণ ধারণ করে। নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব সাদা হওয়া পর্যন্ত। দেখুন কেমন সাদা হয়ে গেছে। ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখন সবগুলো মশলা দিয়ে চিকেনটাকে আবারও ভালো মতো ভেজে নিচ্ছি। বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে, 3-4 মিনিট ধরে। তাপটা কিন্তু মিডিয়ামে থাকবে। ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তবে আপনারা রেডিমেড টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। টমেটো পেস্ট দিয়েও 3-4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তেলটা যখন আলাদা হয়ে যাবে সেই মুহূর্তে দিয়ে দিব কাজু বাটা আর টক দই এবং দুধের মিশ্রণ। এখন একটু ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। অল্প তাপে 2 মিনিট মতো রান্না করে নিব। 2 মিনিট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদ সবসময় বেশি হবে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে অল্প তাপে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর সেই সাথে দিচ্ছি ভেজে রাখা কাসুরি মেথির গুঁড়া। এখন ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কি চমৎকার হয়েছে দেখতে। এটা খেতে কিন্তু অসম্ভব স্বাদের। 2 মিনিট আমি অল্প তাপে রেখে দিব। এখন নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন ভালো মতো নেড়ে নামিয়ে নিব। আমার রান্নাটা কমপ্লিট। চলুন পরিবেশন করে দেখাই কেমন হলো। খুবই চমৎকার হয়েছে ডিয়ার ভিউয়ার্স। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।